এই হলো ঢাকা গুলশানের পরিস্থিতি। ঢাকা একদম ফাঁকা হয়ে গেছে। গুলশানে সবসময় রাস্তায় গাড়ির অনেক চাপ থাকে। আজকে রাস্তাটা অনেক ফাঁকা। ঢাকা শহর পুরা ফাঁকা হয়ে গেছে। এক কথায় পুরা ঢাকা শহরটা ফাঁকা বললেই চলে। দেখেন আপনারা, কোনো গাড়ি ঘোড়া নাই, একদম খুব অল্প কিছু গাড়ি চলতেছে ঢাকায়। খুব অল্প পরিমাণ গাড়ি চলতেছে। ঢাকা অনেক ফাঁকা হয়ে গেছে। কারণ এই টাইমে গুলশানে অনেক মানুষজন থাকে, অনেক গাড়ি থাকে। আজকে মনে হইতেছে যে কারফিউ চলতেছে, এরকম পরিস্থিতি। ঢাকাটা পুরাই ফাঁকা হয়ে গেছে, কোনো মানুষজন নাই ঢাকায়। পুরো পরিস্থিতিটাই যেন উলটপালট হয়ে গেছে। এই হলো সোনার বাংলা ঢাকা। ঢাকা শহরের যদি হয় এরকম পরিস্থিতি, মানুষের মনে তো আতঙ্ক বিরাজ করে। দেখছেন ঢাকা শহর কতটা ফাঁকা হয়ে গেছে, একদম কোনো গাড়ি গুড়ি নাই, পরিস্থিতি খুবই খারাপ। গুলশানের মতো এলাকা এরকম যদি হয়ে যায় ফাঁকা, তাহলে আসলে মানুষের মনের ভিতরে যে কতটা আতঙ্ক চলতেছে সেটা কিন্তু আসলে বোঝা যায়। দেখেন ঢাকা শহরে গাড়ি নাই বললেই চলে। ঢাকা গুলশানে স্বপ্নতে আছি, গ্রামীণ ফোনের অফিসের সামনে। কিন্তু ঢাকায় এক কথায় গাড়ি নাই বললেই চলে, কারণ ঢাকার রাস্তাগুলো একদম শুনশান ফাঁকা হয়ে গেছে। ঢাকার রাস্তায় গাড়ি নাই বললেই চলে। সবার মনের ভিতরেই একটা ভয় বিরাজ করতেছে যে কখন যেন কি হয়ে যায়। এরকম হয়ে গেছে ঢাকার রাস্তাটা, কোনো গাড়ি নাই, একদম ফাঁকা শুনশান ফাঁকা পড়ে রয়েছে। দেখেন ঢাকায় একদম গাড়ি নাই বললেই চলে। এই টাইমে ভরপুর জাম থাকে ঢাকা শহরে। হয়তো বা আন্দোলন ডাকার কারণেই রাস্তায় ফাঁকা হয়ে গেছে। রাস্তার ভিডিও দিতেছি আপনাদের জন্য, দেখাইতে চাইতেছি যে আসলে গুলশান এলাকাটা পুরো ফাঁকা, শুনশান হয়ে গেছে, একদম নীরব। নীরব পরিবেশে সবাই চলতেছে, মনে হয় যে হরতাল হয়েছে। হরতালেও এর চেয়ে বেশি মানুষ থাকে রাস্তায়। এরকম ফাঁকা কখনো দেখা যায় না। এই আমাদের সোনার বাংলাদেশ।